গো আজকে 19টা বছর পরে তোমারে পাইলাম তুমি কি তা যাইরাই গিনি আগে তো আমার যাওয়া লাগবে এরে তুমি যাইতাই কি যখন আমার নিবাই লাগুন জ্বালাইতাই আইসলা এখানে ইয়া রহমানুর রহিম তুমি আমার বউ বাচ্চাটারে ভালো রাখো ইয়া আল্লাহ তুমি আমার বাচ্চাটারে মানুষের মতো মানুষ হিসাবে কইরা তুলো ইয়া আল্লাহ তোমার কুদরত থাকি পাল্লা আমার বাচ্চাটারে একজন আলিম বানাইয়া যে কোনো বড় একটা মসজিদের ইমাম বানাইয়া দাও আমার বউ বাচ্চার চোখ দেখছি না ভালো আজ 19টা বছর জানি না তারা কিরকম আছে ইয়া আল্লাহ যেভাবে আছে তুমি তারারে তোমার হেফাজতে রাখো তোমার অলির উসিল্লাহ রে আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করো আমিন ভাই আইন্দ না সব মৌলা লইয়া তোমার তো খরাত আলী ভাই 19 বছর ফুরি গেছে তুমি তো বাইর যাই ভাইগি আমি আর কোনোদিন বাড়ি যাওয়া হইতো না বন্ধু ভাই তো নাই আমি আর বাড়িতে গিয়েও কিতা করতাম আমার বউ আর বাচ্চা আমার একটু চিনবনি ভাই বাচ্চা চিনতো না পারে কিন্তু বউয়ে তোমার চিনতে ভুল করতো না ইকানো রে ভাই কত মানুষ আইলো গেল আর যার কেউ আমারে চিনতে পারেন না আমার বউ আর বাচ্চা চিনব কেন খরাত আলী ভাই বউর প্রতি যদি সত্যিকার মায়া থাকে তো তোমার চিনতে ভুল করতো না বাইরে
আজ 19টা বছর ধরে বউ বাচ্চার খবর জানি না। অতদিন কোনো আমার অপেক্ষাতেই আসেনি। এমনও তো হইতে পারে অন্য কোনো পুরুষের লগে তাই সংসার করে। জানি না রে ভাই আমার বাচ্চাটা কোন অবস্থায় আছে। রাতালি ভাই খাইতো না, তোমার বউ তোমার হবে কেউ থাকবে। আরে ভাই আট জহর কিছু সিন্নি আইছিল গুলটা লইয়া আইলা বাচ্চা দিলে মিনা আর দেখ কিন্তু তো দেখো দিকা आओ 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 भाई Amma. 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 কই গো? তারে ফুট কি হইছে? আম্মা আমার যে বড় একটা মসজিদের মাঝে ইমামতির চাকরি হইছে। দোয়া কইরা আমার লাগে আমি যেন নির্ভুল ভাবে সহি শুদ্ধ করিয়া দায়িত্বটা পালন করতাম পারি। ওই রে বাবা, আমিও দোয়া করি আল্লাহ যেন তোমার সহি সালামতে চালাইয়া নেই। তোমার মনের আশা খান পূরণ নয়। আর ও আম্মা দোয়া কইরো আমার ভাগ্যের জন্য আমার বাবা আল্লাহ খান কলঙ্কর দাগ না লাগে। চুপ থাক ফুয়া। আজকের দিনরে ফুট তোমার মুখে এই কথাটা মানায় না। তোমার বাবা এরে ফুট কোনো সময় অন্যায় করছইন না, আর অন্যায় করার মতো মানুষও আসলা না। তোমার বাবারে ফুট অনেক মানুষের ষড়যন্ত্রের শিকার আসলা তাই। তোমার বাবারে ফুট নিরুদ্দেশ্য হওয়ার 2 বছর পরে আমি সত্যটা জানতাম পারছি। জানো নি রে ফুট, ও মসজিদের মাইকটা ও সান্দাইলে চুরি করছে, আর গাঁৱৰ মানুষে ষড়যন্ত্র করিয়া তোমার বাপর উপরে দোষ দিলাইছিল। আর দোষ দেওয়ার পরে আস্থা গাঁৱৰ মানছে তোমার বাপরে জুতার মালা দিয়া আস্থা গাঁও আটাইছে। এটা গাঁৱৰ মানছে করছে রে ফুট, আর এটা সহ্য করতে পারছই না তাই। ও যে তাই গেছলা আজ 19টা বছর হয়ে গেল, তাই না আমার সামনে এই উবাইছই না। তান লাখান মানুষ আমার মনে হয় এই পৃথিবীতে আর নাই। তোমার বাপরও যে বড় ইচ্ছা আছে তোমার একজন মসজিদের ইমাম সাহেব বানাইতা, আর আজকে যে তুমি একজন মসজিদের ইমাম সাহেব হইছো, অত বড় মসজিদর তোমার বাপ থাকলে অত খুশি হইলা অনে যেন এখানে আমি ছাড়া তুমি জানডাই না। আজকে 19টা বছর ধরে তোমার বাপর লগে আমার কোনো যোগাযোগ নাই, তাই না আজ পর্যন্ত আমার সামনে আইয়া দাঁড়াইছই না। আর যদি এখন শুনতা আমার তাকে মনে হয় তাই না আরো বেশি খুশি হইলা অনে। আজ 19টা বছর ধরে রে ফুট তোমার বাপ কোনানো আসইন কিলা নাসইন কোনানো তাখরা কোনানো খাইরা এটা কিচ্ছু রে ফুট আমি জানি না। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ কইতা পারতা নাই তাই কিলা নাসইন। কিন্তু আমি দোয়া করি আল্লাহর কাছে তাই যেন তা হইন না খেনে তাই বালা তাখতা। আম্মা আমার নিজেরও জানতে তোমার কষ্ট দিলাইছি, আমারে মাফ কইরা দিও। আমার রে ফুট তোরে মাফ করিয়া দিলাইছি আগেও। আয় রে ফুট ঘোরায়। রাতালি ভাই কালকে তো যাইবা কি আর অত লাম্পার দূরের পথ এক কাম কইর কুলোর মাঝে 3 কান কুল খাইটিয়া একটা বাত নিও রাস্তাত না খাইবাই না। ও কইরে রে ভাই তো নাই কথাটা তোর মন্দ নাই। ও ভাই এখন সাইড ভাই দি রাস্তাঘাট হয়ে গেছে, গাড়ি ঘোড়ার পথ, এখন আর কুলো মাঝে বাদ পাইলে কিতা করতাম। তৈর মাইল রাস্তা আইতা বেশি কোনটা নাই, রুশেও যাই নাকি আইতে আইলে তো 7 দিনের রাস্তা। ও ভাই
দোয়া করিস রে ভাই, আল্লাহ যেন আমার বউ বাচ্চারে ফাওয়াইয়া দেয়। ও ভাই যাইরা তো মাঝে মধ্যে আমরা রে দিকে যাইও। বাইরে তোমরা লগে কতটা বছর কাটাইছি, তোমরা বুঝলে তো থাকতাম পারতাম না। আর এখানে তো আমার কলিজা রাখিয়া যাইরাম। দোয়া করিস যদিন আমার বউ বাচ্চার দেখা পাই, তে সপ্তাহ একদিন হইল আইয়া দেখিয়া যাইম। আর যদিন রে ভাই তার আর সন্ধান না পাই, তে ভাই জেলাখান যাইরাম 3 দিনের ভিতরে আবার গুই যাইম। ও ভাই চিন্তা কইরো না, নিশ্চয়ই তারারে পাইবাই। তুমি খার ভালো জানো না নি? বাইরে কিতা তো নিকিতা কথা আমি জানি না। আমরা ফির হক্কানি ফির আর তানোর ভালো, তানোর কথাগুলো আমার সব সময় মনে থাকবো, মনে আছে। আর আমার দীর্ঘ বিশ্বাস আমার মনে রাখে আমার বউ বাচ্চা দিয়া ভাই একটু ভাই করে যায়। ও ভাই আর দোয়া করিস। আমি ও ভাই কোনো কিছু দিতাম তা পারলাম না, বুঝছেন? ও কিন্তু বুঝছেন গাড়ি না রে ভাড়া ভাই, না, 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 তুই আর টাকা দিবি না না, না আমার তো না, আছে, জি না, জি না। আলহামদুলিল্লাহ। ও কিন্তু আল্লাহ বুঝছেন। তোর টাকা দিতে আসলে মনে থাকবো রে ভাই। জি ইয়া আল্লাহ চাচি তাই কিনি ওই গো মাই দোয়া করিস। কতদিন একলগে রইলাম তো মায়া লাগে গেছে। চাচি 19টা বছর কাটাইলাম, 19টা বছর করছি। বউ বাচ্চা লাগি হৃদয়টা আঘা কি করে। দোয়া কইল আল্লাহ যেন তারা সব সালামত হওয়াইয়া দিই। 19টা বছর আমাদের একটা দিনও তারা কবর লেগে পাচ্ছে না। আল্লাহ হুকুম 19 বছর করছে। কালকে রোগীকে অনেক কষ্ট দিচ্ছি। তিন দিন হয়ে গেল আজকে। নয়া বিয়া করলে মানুষ কত আনন্দ করতে পারে, আমার এখনো তুমি স্থান দিলে না। আগে আপনি দোয়াটা মুখস্থ করুকা, পরে যাও আর রইব। তুমি খালি দোয়া দোয়া কই যায়, আমার যে মুখস্থ হয় না আমি কিতা করতাম। দেখো কা আপনি যেরকম একটা আদর্শ সন্তান চাইয়া, আমিও সেম একটা এরকম আদর্শ সন্তান চাইলাম। এই দোয়া ছাড়া চলাফেরা করলে একটা আদর্শ সন্তান আশা করা যেত না। দেখো কা আপনি যদি পারেন না আমার লগে লগে মুখস্থ করুক, আমি হইয়া দেব। তুমি কইয়া তো বিসমিল্লাহি 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 বিসমিল্লাহি। তুমি এমন একটা দোয়া আমারে কইয়া দিরা, আমি তো মুখস্থ করতাম পারলাম না। আমি আরো 2-3 বার হইয়া দিব, হইলে এমনি মুখস্থ হয়ে যাব আপনার। দেখো তুমি বেজান কইয়া দাও। বিসমিল্লাহি জানো কিতা করো? কিচ্ছু নাই রে ফুল। আয়ো আয়ো বিচ্ছাই
কিতা কর রায় অত পারে আপনি বইরা বাবা আল্লাহ দুদিন বানাই আমার ফুয়াগুতার আল্লাহ আলিম বানাইয়া দিতা কত মানুষে আমার ফুয়ার পিছনে নামাজ পড়বো ওই ওলানো আমারও যে ইচ্ছা আমার ফুয়াটা ওলানো একটা আলিম হইতো তোমার যে লান আমার হলাম সেম আমার লক্ষ্মী বাবা দেও সুন্দর করে তো ভাইয়া দাও তো তুমি যাও আমি তাই লইয়া আচ্ছা এ করাতালি বাবা জীবন খারাপ পারছি তুই চিন্তা করিস না 19টা বছর ফুরি যাও যাইবে কিনে বাড়ি তবে একটা কথা বল তোর ফুয়ার তোরে চিন্তা নাই দূর দূর করে তাকাই দিব কিন্তু তোর বউ যে তোর বউয়ে তোরে সাদরে গ্রহণ করবো চিন্তা করিস না 19টা বছর ফুরি যাও আচ্ছা বাবা এই মিয়া বন্ধ ইকানো কিতা করা তুমি কইতা পারা নি কেন কোনা নইয়া বইছো একজন ইমামর বাড়ির সামনে তামসা করা ওনায় বন্ডামি করা না নি খাইয়া তো আর খাম ফাইরায় না যাও মিয়া ওখান থেকে যাও যাও ওয়ে যাও ওয়ে যাও যাও কিতা কই বুঝো না নি ওবে যাও অবশ্যই যাও যাও তামসা করার জায়গা পাইরা না ওবে যাও না কিছু না ও হনো মাঝে ফুকরি পারো বন্ডে গইয়া কিতা বুলকা বুলকি করে তো তারে হরাইয়া দিয়ে আইলাম ঝামেলা বালা করছো তেরাই করো যদি আমার ফুলবানুরে একবার তা দেখতাম পারতাম দেখলেও বাকিটা হইয়া মাতাইম আমারেও বাকিটা হইব আজ 19টা বছর পরে আইলাম
করে যাইতাম কিনি না এভাবে হঠাৎ গড়ে গেলে পরিবেশ অন্যরকম হয়ে যাব দরকার পরে ফুল বানুরে একবার দেখে আবার ফিরা যাই মুখে অন্যদিকে আমার ফুলবানু আমার ফুলবানুরে ফাইলিছি ফুলবানু হে ডাকলো লাগলো ফুয়ার বাপর গলা লাখান ফুলবানু তুমি এতদিন বাদে হইতে গিয়েছো তুমি আমার চিন্তায় পারছো ফুলবানু ও কি দেখো আমি তোমার চিন্তার না খানে আমি তো ভাবছি তুমি আমার চিন্তায় নাই আমার আমার ফুয়া কিতা করে আমার ফুয়া কিতা ভালো আসেনি ও কি দেখো আমি তোমার চিন্তার না খানে ফুলবানু আমার ফুয়া কিতা করে তোমার ফুয়া ভালো তুমি যেভাবে চাইছিলাই তোমার ফুয়া ভালো নইছে তোমার এই অবস্থা খানে আমারই অবস্থা গরম আস্তে আস্তে সবটা তোমার ফুলবানু অতটা বছর তুমি সেগুলি কিতা করলা কি লাগান সময় কাটাইলা আর আমার ফুয়াবিতা কোন অবস্থায় আছে তোমার ফুয়া তো ভালো আছে হে এখন অনেক বড় হয়ে গেছে আল্লাহ পাকে তোমার মনের আশা কানো পূরণ করছেন একটা মসজিদের ইমামতির দায়িত্ব পাইছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া দেয় কিন্তু কেমনে কিতা করলা তুমি করছো এরে আমটার কথা বাদ দেও তুমি এতদিন কই আসলাই কিতা করলাই আর তোমার এই অবস্থা খানে আমার কথা গাঁর মানুষে ফজর আলী আর লাল মিয়ার কথায় যখন আমার শাস্তি দিল তখন নিজের মান অভিমান রাগ কন্ট্রোল করতাম না পাইয়া গেছিলাম সন্ত্রাসী ফিরুজর বাড়ি ফিরুজরে দিয়ে না অগুন্তরে চাইছিলাম কোন করাইতাম আর অগুন্তর শরীরের রক্ত আইনা দিয়া তোমার সামনে কইতাম ফুলবানু আমি প্রতিশোধ নিয়েছি কিন্তু পারলাম কই যাওয়ার পথে রাস্তা হঠাৎ দিকে আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে আইছে
আমি একটা গাছের নিচে পড়লাম। বয়ার পর আমার প্রচন্ড ঘুম লাগলো। ঘুমের মাঝে স্বপ্নে দেখি পেটের মাঝে খুব একটা বুক লাগছে। একটা পুকুর পাড়ে গেলাম, পানি খাওয়ার লাগে। হঠাৎ দেখি হক মৌলা। এই করাত আলী, কে আপনি? আমি ফতুল্লা শাহ। উত্তর দক্ষিণ এবং পূর্বে দিতে হইবে না, তোর মহা বিপদ সামনে। আমি কোন দিকে যাইতাম? পশ্চিমে দিয়ে 70 মাইল যাইবে। জেসারে জিকে করলে আমার নাম কইলে আমার বাড়ি দেখাইয়া দিব। আমি ফতুল্লা শাহ। হক মৌলা। যখন আমার ঘুম ভাঙলো, 70 মাইল যাওয়া লাগবো। ফতুল্লা শাহ। তখন আমার মনের মাঝে রাগ, পুক, গুসা কিচ্ছু আসিল না। আমি শুধু ফতুল্লা শাহ হইয়া হইয়া পশ্চিমে দিয়ে আটতে থাকলাম। প্রায় 7 দিন 7 রাত আটার পরে হঠাৎ একজনকে জিজ্ঞা করলাম, ফতুল্লা শাহ নামে কেউ গেছিল। মানুষটা আমার কইলে আরো 2 মাইল যাইতে। 2 মাইল যাওয়ার পরে তুমি পাইবা ফতুল্লা শাহর বাড়ি। কি যে কষ্ট! এই 2 মাইল আমার লাগে 200 মাইলের মতো লাগছে। এত পেটের মাঝে বুক, অন্যদিকে এত লম্বা আটা। আটতে 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 যখন বাড়ির খান্দাত গেলাম, গিয়ে একজনকে জিজ্ঞা করলাম, ও তোমার বাড়ি ও সাইডে নিয়ে লাগতে যে ফতুল্লা শাহ নাম শুনছিলি? শুনি আপনি? ও তানোর বাড়ি খান? তানোর বাড়িও ওখানে। ও আচ্ছা আচ্ছা, খুশি হলাম। আল্লাহ তো না কিনারা লাগাইছে। ইয়া দেখি আমার স্বপ্নে দেখাচ্ছে এই পিরসাব দাঁড়িয়ে বলো। দাদা, আপনি যে মাছ আনাইছিলা কিলার আনতাম? ও বাবা, কোনটা কৌকাতে? ও বাবা, কিলার আনতাম? বাবা মনে হয় কোনো এক দ্বন্দ্ব গেছেন কি, আল্লাহ জানই। ও বাবা, কোনটা কৌকাতে? সবরতে রাওয়ালা লাগে ওটি রান দিলা। ও বাবা, আপনার এক মুড়িদানে বাক্কা দূর থেকে খুশি একটা লই আইছেন, দিকটা কিতা করতা? ইটা দিয়ে আর কিতা করতাম? আমার দ্বন্দ্বলত আল্লাহ কম দিছেন নি, আর আমি তো দ্বন্দ্বলতার খাঙ্গালি নাই। এক কাম কর, আমার মুড়িদান যারা আছে এরা একলারে দাওয়াত দেয়, খাইলো টাকা খাইলি উনি এরারে। আপনি কিতা করেন? মুড়িদান আপনারা খাওয়াই লিতাম। বাবাই গো আমরা ফালমুনে। তোমরা তামো, আমি দেখানো কইছি ওকাল। তুমি দেওয়ার এই ফাঁকি বানাইতে পাও, দুজন নাইতে পারে না। বাবা, আমি 70 মাইল জায়গায় 7 দিন 7 রাত আটতে 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 আপনার সন্ধানে আইছি। বাবা, আমারে আপনি স্থান দিতা। এই তোর নাম কিতা? বাবা, আমার নাম কারাত আলী।
তুই আমার কথা মানতে পারবি নি? বাবা আপনি যা কইবা আমি সব কিছু অক্ষরে অক্ষরে পালন করব। তুই তো তোর বাচ্চা আলিম বানাইতে চাই রে। তুই যদি তোর বাচ্চা আলিম বানাইতে চাস 1 বছর আমার বাড়িতে থাকতে হইবি। 19 বছরের একদিন আগেও তুই দিতে পারতে না আমার বাড়ি থেকে। এমনকি তোর বউ বাচ্চারও কোনো খোঁজ খবর লইতে পারতে নাই। যদি আমার কথা মানতে পারস তে তাক, আর যদি না মানতে পারস তে আমার বাড়ি থেকে বাঘ। বাবা আমি রাজি। এদা নাই যা ওগুলি নিয়ে পেট পরে ভাত খাওয়া ঘরে লইয়া যা। ই আমারে ফাঁকি বানাইলি যা করে দাও। বাবা হ্যাঁ আপনি আমারে আশ্রয় দিছেন বাবা, বড় খুশি হইছি বাবা, বড় খুশি হইছি। মনে হয় পাগল একটা হয়েছে। দূর বেটি মাতিস না, বুঝতে না, খেলা আছে। এমন মজার খানি খাইলাম, ই খানি এর আগে আমি আর কোনোদিন খাইছি না। দীর্ঘ 1 লাগা মনোযোগ দিয়া বাবার সেবা যত্ন করতে থাকলাম। দীর্ঘ 12 বছর পর হঠাৎ একদিন এত নাই দনাই। জি বাবা। ও আমার করাতালি কই গছে ভাই তো যে যা হয়ে গেল এত সময় ধরে আয় না। অলওয়েজ বাবা আমারে ডাকছেন নি? ওই ডাকছি। তুমি তো এক যুগ খাটাইলে আমার বাড়ি, বা আমি তো দোকান কইছি আমার কথা মতো সব কিছু ভালো করছো। আল্লাহ করাইছেন বাবা। তবে তোমার দেওয়ার মতো আমার কিচ্ছু নাই, দেখি তুমি একটু বাও। বাবা। ও বাবা। না 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 ও বাবা, আমিও তো দিন ধরে থাকি, আমার এতে কিচ্ছু দিলে না বাবা। তোর বৃত্ত পরিষ্কার নাই, তোর বৃত্ত পরিষ্কার হওয়ার সবটা ঠিক আছে। বাবা খুব খুশি হইছি বাবা। তার বৃত্ত পরিষ্কার আছে, এর লাগি তারে দিছি। ও পোশাক পিন্দে দিয়া আমার মাঝে মাঝে মনে হইতো আমি বাড়িতে আইয়া লাল মিয়ার ফজর আলী রে কুফাইতে কুফাইতে নিজরাতে কোন হইয়া তার আর রক্ত লইয়া আইয়া তোমার সামনে কিন্তু পারলাম কই, আমি তো আসলাম বাবার কাছে ওয়াদাবদ্ধ। আজ 19টা বছর পরে আইছি। এখন ওই কাহিনী মনে হইলে শরীরটা জ্বলিয়া উঠে। আমার শরীরে এখনো ঠান্ডা হয়েছে না। আমি যখন বাড়িতে আইছি ঠিকই দিও করে আমি খুন করবো, খুন কইরা আমি তোমার সামনে তারা রক্ত লইয়া আইয়া দেখাইনি ফুলবানা। আমি প্রতিশোধ নিছি। তোমার আর প্রতিশোধ লওয়া লাগতো না। 1 সপ্তাহ আগে ফজর আলী আর 3 দিন আগে লাল মিয়া মারা গেছে। মারা গেছে? তুই যদি তোর বাচ্চা আলিম বানাইতে চাস 1 বছর আমার বাড়িতে থাকতে হইবি। বাবা তুমি আমরারে সাইরা গেলাই, তোমার ঋণ কোনোদিন পরিশোধ করতাম পারতাম না। শুনো, আল্লাহ যেটাও হরয় তার বান্দার মঙ্গলের লাগিও হরয়। তুমি বউ, আমি তোমার লাগি ভাত লই আই। অমিয়া বন্ধ তোমার হনামিকে দেয়া দিয়ে আইলাম, তুমি দেখে আমার গরু ঢুকিয়ে গেছো। তামসা পাইছো নি আম্মা? ও আম্মা
কি তো হইছে রে বাবা? ফর পুরুষাই আমরা গড়ে ঢুকলো কি লেখাম। তোমারে আমি জানতাম খুব সৎ মানুষ, কিন্তু আজকে তো তোমার উপরে আমার বিশ্বাস উঠে গেছে। অমিয়া বন্ড বাড়া ওইখান থাকি। চুপ থাক ফুয়া, তোরে কোনোদিন তুই খড়ি মাতাইছি না, কিন্তু কাজকে মাতাইতে তোরে বাধ্য। ই খেয়ে তুই চিনছস নি? ই খেয়ে আমার চিনার দরকার নাই। ইটা বন্ড হলো আমার দুই চোখের দুশ্মন, ইটারে আমি দুই চোখে দেখতাম পারি না। এই ফুয়া, ই তোর জন্মদাতা বাবা। কিতা? আমার বাবা? বাবা আমি তোমার চিনতাম পারছি না, তোমার মাফ করে দাও। আমার ফুয়াকে অত বড় হয়েছে জীবনেও কল্পনা করতাম পারছি না। অভূত বাবা, আজকে রাতটা শুধু বাবা থাকুন, কালকে সকালে মানুষে দেখার আগেও ঘুম থেকে উঠতে বাবা যাই নাকি। এরে তুমি এতদিন পরে আইলাই, এখন আবার যেটাই কিনি। ফুলবান তুমি বুঝরায় না, আমার ফুয়ার একটা পরিবেশ আর আমার আর একটা পরিবেশ, যা এই সমাজ দুইটা পরিবেশ একসাথে কোনো দিন মাইনা নিত নাই। যদি জানে এলাকার মানুষে তার বাপ মাজার ভক্ত মানুষ, আমার ফুয়ারে মসজিদ থেকে দূর দূর করে তারাইয়া দিব। কোনোদিন এই সমাজে পালা চোখে দেখতাম না। আমি চাই না আমার কারণে আমারে আল্লাহ দেওয়া ফুটন্ত ফুল জয়রা পড়ুক। আমি না থাকলে কি হইল? ফুলবানু তোমারে তো শুকর নীর দান করছি, শুকর নীর দিছি তোমারে। তুমি ফুয়ার দিকে যাই 19টা বছর কাটাইতে পারছো, আর আমরা যা চাইছি তাও আল্লাহ দিছই। আমি চাই না আমার কারণে আমার ফুয়া গুতা এত বড় সেবা দানমূলক কাজ থেকে বঞ্চিত। আমি চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফুয়ারে ইমাম বানাইছে, ভবিষ্যতে বড় একজন বাজি বানাই। আমি না থাকলে ফুলবান আমার যে আশা, আমার ফুয়া যে ইমামতি করে সব তা নষ্ট হয়ে দিল। কারণ এই সমাজের মানুষ সব কিছু মান্য নিত না, এর কারণে সকালে মানুষ উঠবার আগেও আমি আমার জায়গার জয় আজকে 19টা বছর পরে তোমারে পাইলাম, তুমি কিতা যাইরাই গিনি? আগে তো হইতো না, আমার যাওয়া লাগবে। এরে তুমি যাইতাই কি যখন আমার নিবাই লাগুন জ্বালাইতাই আইসলা এখানে। বুঝবা না, তুমি বুঝলো না, তুমি একজন ইমাম সাহর মা। তুমি আগে আসলা সাধারণ একজন মহিলা, আর এখন তোমার ঘর আল্লাহ দিছে একজন ইমাম সাহেব। আমরা তো দুনিয়ার সুখ চাইছি না, আমরা সব সময় আখিরাতের সুখটাকে বড় করে দেখছি। আল্লাহ আমরা যে ফুল দান করছে, আমরা লাগি মৃত্যুর পরেও দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমরা রে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ফুল দান করছে, যে ফুল সারা বাংলাদেশে অনেক সময় সুবাস ছড়াইবে। আমি চাইমু আমার ফুয়া যেন বড় একটা ওয়াজি হয়, এ বড় বড় মাহফিলও যাইব, আর এই ফুল সারা বাংলাদেশে ছড়াইব। আমি চাই আমার ফুয়া যেন বড় একটা ওয়াজি হয়, এ বড় বড় মাহফিলও যাইব, আর এই ফুল সারা বাংলাদেশে
ওয়াজ করব আমি দূর থাকি তার ওয়াজ শুনব শুনে আমার হৃদয়টা ঠান্ডা তুমি পালা থাকি আমার ফুয়ার দিকে নজর রাখি মাঝে মধ্যে আই মাইয়া তোমরা দেখতে দেখি আল্লাহ হাফিজ